আজকে শনিবার, মেয়ের বাড়িতে আছি, ওরা খায় আজকে নিরামিষ, তাই মেয়ের আবদার মা ভেজ বিরিয়ানি বানাবে। তা বললাম চলো তাহলে বানাই, তোমাদের সাথে রেসিপিটা একবার শেয়ার করি। হাঁড়ির মধ্যে সাদা তেল দিয়ে দিলাম, পেঁয়াজ দিয়ে দিচ্ছি বেশ 4টে থেকে 5টা মতন, এরকম লাল লাল করে ভাজা করার পরে আদা বাটা রসুন বাটা দিয়ে একটুখানি মশলাটাকে কষিয়ে নিচ্ছি। হ্যাঁ, ভাবতে পারো ভেজ আবার এদিকে পেঁয়াজ রসুন খাচ্ছে। কি বলো তো, আমার মেয়েরা শনিবার নিরামিষ খায়, তবে ওরা মনে করে পেঁয়াজ রসুনটা ভেজ, তাই জন্য ওরা পেঁয়াজ রসুনটা কিন্তু খায়। যাই হোক, লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, টক দই দিয়ে একটু ভালো করে কষিয়ে নিলাম, স্বাদ মতো নুন দিয়ে এবার আলুটাকেও দিয়ে দিলাম। আলুটাকে দিয়ে প্রায় ওই 250 ml মতন জল আমি কিন্তু এই সময় দিয়ে দিলাম। ঢাকনা চাপা দিয়ে একটুখানি সেদ্ধ করে নিয়েছি, মানে আলুটা 60% সেদ্ধ হয়েছে, আর বাকিটা দমে সেদ্ধ হবে। তারপরে এদিকে একটা কাপের মধ্যে একটু উষ্ণ দুধ নিয়ে নিলাম, তারপরে কেশর একটু ভিজিয়ে রেখে দিলাম। এদিকে ভাতটা রান্না করার জন্য গামলায় জল গরম হয়ে যাওয়ার পরে স্বাদ মতো নুন দিয়ে দিলাম, আর বিরিয়ানি মশলাটা যে বানিয়েছিলাম সেটা 1 চামচি দিয়ে দিয়েছি। তারপরে চালটা দিয়ে দিলাম, আর এখানে কড়াইশুঁটিটাও কিন্তু এই চালের মধ্যেই দিয়ে দিলাম। চালটা একদম মানে 60% সেদ্ধ, মানে চালটা যখন ভিজিয়েছি তখন 20% একদম ভেজা হয়ে গেছে, 40% আমি সেদ্ধ করে নিয়েছি, আর 40% একদম দমে কিন্তু সেদ্ধ হবে। এইভাবেই চালটা সেদ্ধ করে নিতে হবে। তারপরে ওই আলুটার মধ্যে দিয়ে দিলাম 2খানা টমেটো কেটে, তারপরে এখানে ফুলকপি, তারপরে সয়াবিন, গাজর এগুলোকে ভেজে রেখেছিলাম, আর বিরিয়ানি মশলা দিয়ে এটাকে ভালো করে নাড়াচাড়া করে নিলাম। কেওড়া জল, গোলাপ জলও কিন্তু এই সময় দিয়ে দিয়েছি। তারপরে ভাতটাকে গরম গরম ভাতটাকে উপর থেকে দিয়ে দিলাম, বিরিয়ানি মশলা যতটা ছিল ছড়িয়ে দিলাম। তারপরে এই দুধটার মধ্যে আবার আতর নিয়ে দিলাম 3 থেকে 4 ফোঁটা মতন। তারপরে দুধটাকেও এর মধ্যে দিয়ে এখানে সিলভার ফয়েল দিয়ে হাঁড়িটার মুখটা বেঁধে নিলাম। আটা চাইলে আটা দিয়েও দিতে পারো। তারপরে ঢাকনা চাপা দিয়ে 25 মিনিট পর্যন্ত দমে রেখেছি। 5 মিনিট একদম হাই ফ্লেমে, আর 20 মিনিট একদম লো ফ্লেমে রেখে দিয়েছি। আর এই যে দেখো, বিরিয়ানিটা কিন্তু হয়ে গেছে। হাঁড়ি আন্দাজে একটু ছোট হয়ে গেছে, তবে যাই হোক, কী বলো তো, বিরিয়ানি না আমি বানাতে খুব ভালো পারি, কিন্তু কাটতে একদমই পারি না। কাটার সময় হয়ে যায় বড় সমস্যা। সবশেষে নামিয়ে 1 বাটি মতন ঘি ছড়িয়ে দিলাম, এতে যেন স্বাদটা আলাদা হয়। এই যে ওর বাবাকে আগে বেড়ে দিলাম, ওর বাবা এসছে আজকে আবার মেয়ের বাড়িতে, তার জন্য আবার এদিকে পনির বাটার মশলাও বানিয়েছিলাম। ওর বাবা কী বলো তো, শুধু বিরিয়ানি খেতে একদম পছন্দ করে না, তবে আমার মেয়ে জামাই ওরা না প্লেন বিরিয়ানিটাই ভালোবাসে। তা ওর বাবা বিরিয়ানি হলে চিকেন চাপ করতে হয়, আজকে যেহেতু নিরামিষ তাই পনিরটা এইভাবে করে নিলাম বাটার মশলার মতন। তা এই রেসিপিটা তোমাদের দেখানো হয়নি। কি বলো তো, মেয়ের বাড়িতে আছি তো ট্রাইপড তো নেই, আর এই সব ভিডিও একটু ট্রাইপড ছাড়া হাতে করে নিতে খুব অসুবিধা হয়। আমি আমার জন্য বেড়ে নিলাম, সবার খাওয়া হয়ে গেছে, আমিও একটু পনির বাটার মশলা নিয়েই নিচ্ছি। দারুণ টেস্ট হয়েছিল। পরে একদিন এই রেসিপিটাও শেয়ার করব তোমাদের সাথে। তাহলে আজকের ভেজ বিরিয়ানি রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। ভালো লাগলে লাইক শেয়ার করে দিও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। ফেসবুক থেকে দেখলে পেজটিকে ফলো করে আমার পাশে থেকো। আবার দেখাবে অন্য কোনো রেসিপির সাথে। টাটা।